গোপনে দ্বিতীয় বিয়ে করলেন ইমরান। পরিস্থিতি খারাপ না হলে বুঝতামই না আমার সবচেয়ে কাছের মানুষটাও আমার না। বিয়ে যদি না করো তখন না করলে করবো না কিন্তু। না 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 তখন কি করবো? বুঝি না, তখন আমার অফিসে যাবা, অফিসে যাই কি হবে? অফিসে যায় আমার অফিসে করে ফ্ল্যাট ফেলে আছে ওখানে যায়। তুমি আমার সাথে কথা বলতেছো না কেন? কি হয়েছে বলবা তো? তুমি কি এমন ছিল নাকি? তুমি হঠাৎ করে পরিবর্তন হয়ে গেল, এটা ঠিক? আমি তোমার সাথে একটু কম কথা বলি ঠিক আছে, কিন্তু তুমি চলে যাবা নাকি? এটা তো ঠিক না। আমি তো তোমাকে ছাড়বো না। আমি তোমাকে সময় দিচ্ছি না, সময়টা তোমাকে আসতে পর্যন্ত দিবা। 5-6 মাস সময়ের কতদিন? তুমি এভাবে আমাকে ফেলে কি যাবা কেন? আজব মেয়ে তুমি। আমার তো দিনে একবার হলো তোমার সাথে কথা বলতে হয়। তোমার এত রাগ কেন? মানে কেন আমার হুদায় কষ্ট দিচ্ছ? তুমি জানো তোমার সাথে কথা না বললে আমি থাকতে পারি না। আমি প্রতিদিন একবার হলো কথা বলি। এখন তুমি কালকে বলো না, আজকে বলো নাই, কি হয়েছে তুমি আমার সেটা বলতেছো না? ভুলা যাও না আমি হচ্ছে আপনার বিয়ে করে জামাই। এখন তুমি এমন করো না, আমার খারাপ লাগতেছে। আমি কি বলবো তোমার? আমি ভুল করলে আমাকে বলো, বকো, ঝগড়া করো, কিন্তু কথা বলতেছো না কেন? যেহেতু আমি কাজ করি এই জন্য একটু ব্যস্ত থাকি, কথা কম হয়। আর তোমাকে আমি সময় দিচ্ছি 5-6 মাস, এর মধ্যে তোমাকে নিয়েও আসবো, আমি সেটা বলছি। তুমি এতটুকু সময় তো আমাকে মেনে নিতে হবে, সহ্য করো। আমি তো কথা দিয়ে রাখছি আপনাকে আমি কেন আনবো না বলেন? আমি আর আমি যে আপনাকে ভালোবাসি সেটাকে আপনার বিশ্বাস হয় না। হয়তো তোমাকে আমি বুঝতে দেই না, কিন্তু আমি ভিতর থেকে কেমন কতটা কি সেটা তো আমি জানি ভাই। এমন করো না পাগলি, কথা বলো। আর কিছু হইলে আমাকে জানাও যে কি হয়েছে। যে মেয়ে ওর সাথে কথা না বলে থাকতে পারে না, সে এখন মানে কিছুই বলতেছে না। কোনো বিপদ আপদ হইলে সেটা তো বলবো আমাকে। তুমি যদি এটা ভাবো যে তোমার সাথে ছবি ভিডিও এগুলো কিছু করতে চাই না, এগুলো আমি কেন করতে চাই না জানো? তুমি কি করে টিকটকে রিলসে ছেড়ে দাও, এতে করে তো আমার মার্কেট প্লেসটা একটু সমস্যা হয়, অনেকে অনেক কথা জিজ্ঞেস করে। আর যেহেতু তোমাকে 5-6 মাসের সময় দিছি, তো আমরা যখন একসাথে থাকবো সেটা পাবলিককে জানাবো, সবাইকে জানাবো আস্তে আস্তে। কিন্তু এই না আমরা একজন আরেকজনকে ছেড়ে যাব কেন ভাই? কেন যাব? আমি কি তোমাকে আমার বউ বানাইছি ছেড়ে দেওয়ার জন্য? কখনোই না। সামথিং কিছু সময় চাইছি তোমাকে, তুমি প্লিজ এমন করো না। আমাকে তো তুমি পাইছোই, যাকে বিয়ে করে হোক না কেন দয়া করে আগে আমার ছেড়ে কখনো যায় না। আমি মরা যাবো, মানে তুমি তোমার রক্তে আমি আছি কিনা, মানে যতটুকু আছে কিনা জানি, কিন্তু তুমি আমার হিমোগ্লোবিন হয়ে গেছো। রক্তের সাথে যে হিমোগ্লোবিন থাকে ওইটা হয়ে গেছে। আমি আমার ফ্যামিলি ছেড়ে দিব তোমাকে যখন কাছে পাবো। আমি ফ্যামিলির কাছেই যাবো না, নাম্বার নম্বর সব চেঞ্জ, সব কিছু চেঞ্জ করে ফেলবো। আর একটু আগে রাগারাগি করছি, আমার মাথা ঠিক থাকে না। যখন বলো যে মানে এই কথাটা শুনতেই পারি না, আমার দয়া করে এই লিস্ট এটা আমাকে কখন আমার কাছে বললো না যে ইমরান তোমার কাছে আমি থাকতে পারবো না, ছেড়ে চলে যাব, পরিস্থিতি খারাপ। এই ছাইরা যাওয়ার বিষয়টা আমার কানে বললো না দয়া করে। আমার মাথা ব্রেন নষ্ট হয়ে যায়, কিন্তু আমি পাগল হয়ে যাই। ঠিক থাকলে কিছুই হবে না। তুমি তো মাঝে মাঝে হচ্ছে একবারে চলে যেতে চাও, মানে আমি কথা মানে বলতে না গেলেই বা বলতে না পারলে বাবা নিজে একবার অভিমান করে টাটা বাই বাই গুড বাই বলে চলে যায়। আর এদিকে আমার যে কথা না বলে কষ্ট হয় সেটা হয় বুঝে না। বাবুরে বাবু, এই জন্য তো বলি যে ইমরান হঠাৎ করে নাজিমের সাথে কেন মিলে গেল। মানে নাজিমের এত বদনাম বলে নাজিমের গোপন তথ্য ফাঁস করে হঠাৎ করে ইমরান দেখলাম যে নাজিমের সাথে মিলে গেল সব। মানে নাজিম রিসোর্ট বা অ্যাকসেপ্ট করলো, তার বাসায় নিল, ঠিক আছে। ঘটনা মূলত এইটাই, সে হচ্ছে এই যে এই মেয়েটার সাথে রিলেশন করছে, রিলেশন করার পরে তারা বিয়ে করছে এবং অজুহাত দেখায় বা কোনো একটা কারণে তারা ছেড়ে দিছে, ঠিক আছে। বিষয়টা হচ্ছে এইটা। এখন এই বিষয়টা হয়তো নাজিম জেনে ফেলছে, তো নাজিম জানার পরে দেখে যে ইমরান যেরকম নাজিম এরকম, ঠিক আছে। দেন হচ্ছে তারা মিলে গেছে, সবকিছু মিটমাট করে দিছে। আর হচ্ছে এই মেয়েটা যখন এগুলো হচ্ছে, আমি কিন্তু এগুলা
সম্পূর্ণ টিকটক থেকে ইয়ে করছে, মেয়েটা একটা আইডি খুলে দেন হচ্ছে ওর যে অপকর্মগুলো এগুলা বাস করতেছিল। তো সত্য তো নাজিমও সহ্য করতে পারে না, ইমরানও সহ্য করতে পারে না। তো তারা হচ্ছে তাকে স্ট্রাইক দিয়ে হচ্ছে তারা টিকটক আইডিটা বাদ করে দিচ্ছে যেমনভাবে হোক। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, হয়তো আমার এই ভিডিওটা ডিলিট করে দেওয়া হবে। সো আমার পার্সোনাল আইডির লিঙ্ক কিন্তু আমি কমেন্টে দিয়ে দিছি, যারা সত্য জানতে চান তারা অবশ্যই আমাকে ফলো দিবেন। আর একটা কথা হচ্ছে, সত্যের জয় একদিন হবে, যত তুমি যাই কিছু করো না কেন সত্য একদিন বের হয়ে আসবে। অবশেষে তুমিও করলা নাজিমের সাথে যোগদান, শতান ইমরান। হাত।